70 বছর ধরে ইবাদত করে আল্লাহর বান্দা বনি ইসরাইলের ওই যুবক যখন রাত্রিবেলা ঘরের ভিতরে যখন ইবাদতের মধ্যে মগ্ন হয়, এমন সময় একজন নারী অল্প অল্প করে বৃষ্টি পড়ে। এমন রাত্র হয় কি হয় না? হালকা হালকা বৃষ্টি পড়তেছে, অন্ধকার রাত্র। দরজায় গিয়ে আঘাত দিছে পড়ে ভিতরতে বলছে কে? মহিলা বলতেছে, বাবা আমি একজন অসহায় নারী, বিপদে পড়ে গেছি, দরজাটা একটু খুলে দেন। আচ্ছা, আপনাকে যদি কেউ এমনভাবে বলে বাবা একটু বিপদে পড়ছি, আপনি কি খুলবেন না দরজাটা? ওই আল্লাহর ওলি দরজা খুইলা দিছেন, দিয়া বলছে কি ব্যাপার? বলে আমি মহিলা মানুষ, আমার ইজ্জতের ভয় আছে, আমাকে একটু আশ্রয় দেন। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন আমার, তার উদ্দেশ্য কি ভালো না খারাপ? না, উদ্দেশ্য ভালো না খারাপ? আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে দরজা খোটা খুলে দিল। দরজা খুলে ডাকলেন, কি ব্যাপার বলেন না? বলে, আল্লাহর বান্দা আমি শুনেছি তুমি একজন আবেদ বান্দা, তবে তোমার কাছে আসছি রে, আজকে রাত্রটা আমার একটু জায়গা দাও, আমি রাত্রটা তোমার এখানে কাটাইব। যখন এই কথা বলছে, আল্লাহর ওলি মায়া কইরা তারে ঘরের ভিতরে ঢুকাইয়া বলছে, ঠিক আছে তুমি এখানে বিশ্রাম করো। রাতের গভীরে তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর বান্দা নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইলো, এই মেয়েটা তার চরিত্র ভালো না, এই চরিত্র হারা মহিলাটা চিন্তা করলো কিভাবে তারে আমার দিকে আকৃষ্ট করা যায়। এই কথাটা ভেবে বারবার তার সামনে দিয়ে হাঁটে, তার সৌন্দর্যটা প্রদর্শন করে ওই যুবকের সামনে দেখাইতে লাগলো। বনি ইসরাইলের যুবক নামাজের মধ্যে দাঁড়ায় ছিল কোথায়? নামাজরত অবস্থায়। মেয়েটা বারবার হাঁটতেছে, যুবকের মনটা তার দিকে গেছে। নাউজুবিল্লাহ কন্যা। শয়তান আমাদের বন্ধনা শত্রু, কঠিন বড় শত্রু, প্রকাশ্য দুশমন। যুবকের মনে একটু ধাক্কা দিছে। যখন ধাক্কা দিছে, যুবক নামাজটা পইরা ঘরের ভিতরে একটা মোমবাতি কিংবা কফি ছিল, একটা আলো আগুন ধরতেছিল। এই যুবক আগুনটার পাশে গিয়া বলে, যুবক নিজের প্রশ্ন করে, তুই যে মহিলার দিকে মন দিয়া দিলি, এই মহিলা সৌন্দর্যটা তুই দেখলি, তবে তোরে প্রশ্ন করি, তুই কি আজকে অন্যায় করার পরে জাহান্নামের আগুন সইতে পারবে কিনা? যুবক নিজের প্রশ্ন করে, জাহান্নামের আগুন যদি সইতে পারো তাহলে তুমি বুঝবা তুমি যে না করলে অসুবিধা নাই, তবে তার আগে তোমার দুনিয়ার জমিনের আগুন দিয়া পইরা পরীক্ষা করবো। জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক নিজের প্রশ্ন করে, নিজেকে প্রশ্ন করতেছে, এমন আগে তোরে দুনিয়ার আগুন দা একটু পোড়ায় দেখি কেমন লাগে। আল্লাহু আকবার কন্যা। কেউ খারাপ লাগতেছে? যুবক প্রথমে ডান হাতে শাহাদাত আঙ্গুলটা আগুনের মধ্যে ধরে রাখছে এইভাবে। মেয়েটার দৃশ্য দেখতেছে। যুবক যখন আঙ্গুল দিল, আগুনে আঙ্গুলটা পুড়ে পুড়ে এই পর্যন্ত যখন এসে গেল, যুবক এই আঙ্গুলটা পুড়ে যাওয়ার পর আঙ্গুলটার মধ্যে বেন্ডিজ লাগায়া আবার নামাজও খার হইছে, 2 রাকাত করে আবার নিয়ত করছে। মহিলাটার তো কাজও একটা, যেইভাবে হোক চলে বলে কৌশলে তারে ঘুরায় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যখন আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এমন সময়ের মধ্যে মহিলাটা সামনের দিকে আবার ঘুরতেছিল। যুবকের মনে একটা জাগনা দিল, কিরে এত সুন্দর মেয়ে। এই কথা যখন আসছে, যুবক আবার নামাজ শেষ করিয়া আগুনের সামনে গিয়া বসতে, সুন্দর করে বইয়া আবার এই আঙ্গুলটা ফুরাইতে লাগলো। 1টা 2টা 3টা, লম্বা করতেছি না, 1 2 3 4 5 6 7 8 9, কথা কয় না, কত? 10টা আঙ্গুল পুরায় ফেলছে। পুরানো মাত্র ছায়া দেখে মেয়েটা তার ঘরে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন তো, যুবকের কি বিপদ বাড়ছে না কমছে? যুবকের এমন টেনশন, ওই বাকি যুবক সবাই যখন পাকড়াও করলো, এসে দেখে মেয়েটা মারা গেছে ঘরের ভিতরে। কথাটাই জন্য বলছি, নিজেকে প্রশ্ন করবে, গুনাহ করার আগে প্রশ্ন করবেন, এই মন তুই যে আমার সাথে এরকম করতেছিস, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? এই মনের সাথে নফসের সঙ্গে যখন যুদ্ধ করবেন, তখন আপনি প্রকৃত ইমানদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলি মাথায় রাখবেন। যদি এইগুলি কথা
নিজের নফসের সাথে যুদ্ধ করা। যুবকটার যখন এলাকার বিচারক কাজীর কাছে নিয়ে গেল, সবাই নিয়ে কইছে এই যুবকের ঘরে মেয়েটা মারা গেছে। যখন মারা গেল, যুবক ডাক দিয়া নিল, যুবকের বাইন্দা নিয়ে জিজ্ঞেস করে, এ যুবক, এই মেয়েটা তোমার ঘরে মারা গেছে, কিভাবে মারা গেল? এই মেয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী। এমন ভাবে তারে পাকড়াও করছে, মৃত্যুর জন্য মৃত্যুদণ্ড। যুবকটা তখন কান্দা শুরু করছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ কইন না। যুবকের সম্পর্ক কার সাথে? 70 বছরের আবেদ। বলে যে আমার জন্য আপনারা যে সিদ্ধান্ত দিবেন, নেওয়ার আগে আমার একটা কথা, আমি 2 রাকাত নামাজ পড়বো, পড়ার পরে আপনারা যে সিদ্ধান্ত নেবেন। বলছে যে না, তোমার সিদ্ধান্ত একটাই, মৃত্যুর বদলে মৃত্যু, ফাঁসি হবে। তা বলে ফাঁসির আগে একটু নামাজ পড়ি, 2 রাকাত দেন। যুবক নামাজে খারিছে। এই যুবক বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, আজকের পর থেকে যখন কোনো বিষয়ের অভাব থাকবো, যখন দেখবেন আপনি কোনো কিছু পাচ্ছেন না, একটা আমল করবেন। একটা আমল, বেশি না, একটা আমল যদি আপনি করেন, আপনাকে আমি 100% ভাবে বলে যেতে পারি, ভাই আপনি একটা মাস আমলটা করে দেখেন, আপনি যেই উদ্দেশ্য করছে, খারাপ উদ্দেশ্য নয়, ভালো উদ্দেশ্য করবেন, ইনশাল্লাহ আপনার এই আমলটার কারণে আপনার উদ্দেশ্যটা হাসিল হবে। মারহাবা কন্যা। এই আমলটা হলো রাতের গভীরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াবেন, 4 রাকাত 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, পড়ে দুরুদে সাইফুল্লাহ পড়বেন। কোন দুরুদ? দুরুদে সাইফুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিঈ ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিঈ ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমি আপনাদেরকে ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আপনি 1 মাস করে দেখেন, আপনার ভিতরে যে চাওয়া, অভাব, আপনি যে দুঃখে জর্জরিত, আল্লাহ দেখবেন সমাধান করে দিবেন। মারহাবা কোন। এজন্য এটা নিয়ত করবেন, নিজেকে প্রশ্ন করবেন, আমি যে অন্যায় করতেছি, এই অন্যায়ের শাস্তিকে আমি বুক করতে পারবো কিনা। যুবক আঙ্গুল ফুরায় ফেললেন, তারপরে তার উপর একটা অপবাদ আসলো, মেয়েটা মারা গেল কেন? যখন কাজী ডেকে আনলেন, কাজী ডাক দিলেন, কেন মৃত্যুবরণ করলো তোমার ঘরে, তার জন্য তুমি ফাঁসির আসামি। যুবকটা বলল, ঠিক আছে, ফাঁসি দিয়ে দিবেন, কোনো আপত্তি নেই, তবে তার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ কোন। 2 রাকাত নামাজে যুবক দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইলেন। নামাজটা শেষ করে 2টা হাত উঠাইয়া দিলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, 70 বছর ধরে ইবাদত করি আল্লাহ, যদি তোমার মাহবুব বান্দা হয়ে থাকি, তাহলে শোনো গো, আজকে আমার এই বিপদ থেকে গো তুমি আল্লাহই হেফাজত করবা। জুরে কন্যা সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? যুবক যখন কাঁদতেছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই মৃত মেয়েটাকে জিন্দা করে দিলেন। সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিলেন, ও বাদশাহ, ও রাজা শুনে নাও, ও বিচারপতি শুনে নাও, যুবকরে ফাঁসি দেওয়ার দরকার নাই, যুবক আমার হত্যা করে নাই। আমি যুবকের ঘরে ঢুকেছিলাম যুবকের চরিত্র নষ্ট করার জন্য। যখন আমি ঢুকেছি, ওই যুবকের ঘরের ভিতরে যখন গেলাম, আমি দেখেছি যুবক আমার দিকে যখন তাকাইতে চায়, এই যুবক নিজের সঙ্গে যুদ্ধ করে আগুনের মধ্যে হাত দিয়ে দিয়ে, একটা নয়, 2টা নয়, তাকায়া দেখো যুবকের হাতের মধ্যে 10টা আঙ্গুলের একটা আঙ্গুল আর নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও যতক্ষণ করেছিলাম ততক্ষণই আমি দেখেছি সে যুদ্ধ করেছে নিজের নফসের সাথে, আমার দিকে একবারও তাকায় নাই। কিন্তু হঠাৎ করে আমার সামনে মালাকুল মউত আজরাইল হাজির। জুরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে? আল্লাহ যদি মারে কেউ বাঁচাইতে পারে? এই জন্য বাজান, বিপদে পড়লে চাইবেন কার কাছে? জোরে কন্যা কার কাছে? এই ওলি আল্লাহর বাংলাদেশ আর শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার নবী রহমাতাল লিল আলামিন যদি চাইতো, তাইলে আমার আল্লাহ গোটা দুনিয়াটারে স্বর্ণ দিয়া সাজাইতো। কথা কোন ঠিক কিনা? ওই নবী রহমাতাল লিল আলামিন
কেমন নবী রে, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। আমার নবীর সাহাবীরা রাহমাতাল লিল আলামিনের প্রেমে পাগল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনটারে কুরবান করলেন আমার নবীর কদমে। কথা বলেন ঠিক কি না? যার পরিচয় ইসলামের প্রথম মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কি না? নবী আমার কেমন মেরাজের রাত্রে যখন মেরাজ শরীফে গেলেন, নবী আমার জান্নাত ভ্রমণ করার জন্য গেলেন। আমার বন্ধুরে, ও মুরব্বী বাবারা, নবী যখন জান্নাতের ভিতরে যাবে, নবী জান্নাতে ঢোকার আগে কে যেন জান্নাতের ভিতরে হাঁটে। সুবহানাল্লাহ। মেরাজ কি দিনও হইছে না রাত্রে হইছে? জানেন কিন্তু আপনারা অনেকে মনে নাই। কথা বলেন ঠিক কি না? মেরাজ হইছে রাত্রে, রাত্রি বেলা মেরাজ। আমার নবী জান্নাত দেখার জন্য যাইব। আমার নবী কয়, জিবরাইল কি ব্যাপার? আমি নবী জান্নাতে ঢুকবো, কিন্তু আমার আগে কে জান্নাতে গেছে আমার একটু কও। সুবহানাল্লাহ। কও। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়া নবী, দয়ার নবী আমার, ও নবী, জান্নাতে কেউ যায় নাই, দুনিয়ার জমিন থেকে গো আপনার একজন সাহাবী, সে যখন দুনিয়ার জমিনে হাঁটে, দুনিয়ার জমিনের পায়ের আওয়াজগুলি জান্নাতের ভিতরে শোনা যায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কই, ও জিবরাইল, বলো না আমার এই উম্মতটাকে, আচ্ছা প্রশ্ন করি, আমার নবী জানে কি জানে না? নবী জানে, কিন্তু কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে যখন দুনিয়ার জমিনে পাঠায়, আচ্ছা ফেরেশতা যখন আমাদের কাছে আইসা কিছু নিয়ে যা, এটা আল্লাহ জানে কি জানে না? তাহলে আল্লাহ জিগায় কেন, ফেরেশতা কি ব্যাপার? এই যে মাহফিলটা হয়েছে না, চতুর্দিকে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা চতুর্দিকে যখন ঘেরাও করে দাঁড়ায় আছে, সেই সন্ধ্যা থেকে গো যখন চতুর্দিকে ফেরেশতারা দাঁড়াইছে, আমার আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, এখানে তোমরা কেন দাঁড়াইলা? একজন ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা দাঁড়াইয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত তাদের ঠিকানা। আমার আল্লাহ জিগায়, ও ফেরেশতারা এমনি কেন দাঁড়াইলা? বলে, রব, এখানে একবার আপনার কুদরতের নজর দিয়া তাকায়া দেখো, ও রব্বুল আলামিন, এখানে তোমার বান্দারা, তোমার বান্দারা তোমার কোরআনের কথা শোনার জন্য, তোমার হাবিবের হাদিসের কথা শোনার জন্য এখানে তারা বসছে। আল্লাহ জিগায়, ও ফেরেশতারা, আমার বান্দারা যে এখানে বসছে, এদের কি কোনো বাড়ি নাই? সুবহানাল্লাহ কোন। আচ্ছা, আমাদের বাড়ি আছে আল্লাহ জানে না? সেই গোলাম বলে মানুষ ঘৃণা করত, তাদেরকে কেউ দাম দিত না, কিন্তু আমার আল্লাহ কয়, ও বিলাল রে, যেদিন থেকে আমার বন্ধুরে ভালোবাসলি, সেদিন থেকে আমি আল্লাহ তোরে ভালোবাসি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এর দলিল আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলেন, কুল, আল্লাহ হুকুম করলেন কুল, নবী গো আপনি জানায়া দেন। কি জানাবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তাফসীর প্রমাণ করে, তাফসীরের ভাষায় তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। খুদ বুখারীর মধ্যে আছে, ফাত্তাবিউনি মানে হলো নবীকে ভালোবাসা। এখন প্রশ্ন করি গো, নবীরে ভালোবাসলে মিথ্যা কথা বলা যাইবনি? জোরে কোন। সুদ খাওয়ান যাইব না? মনে খাওয়ান যাইব? আপনারা যেমনি কইতাছেন মনে কর সুদ খাওয়ান যাইব। মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কোন। সুদ খাওয়া হালাল না হারাম? এই ভবানীপুরের বাবাজি, আশেপাশের বন্ধুরা, কলিজার টুকরা যুবকেরা, অন্তরের কান লাগায়া শোনো, যে এই ব্যক্তি একবার সুদ খায়, সুদের 70টা গুনাহ। কয়টা?
70 গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ নিজের জন্মদাত্রী মায়ের সাথে 70 বার জেনা করা। নাউজুবিল্লাহ, জোরে জোরে কোন? নিজের গর্ভধারিণী মায়ের সাথে 70 বার জেনা করার যে গুনাহ, সুদের 70 প্রকারের নিম্ন গুনাহ এটা। সুদ খাবেন? আচ্ছা, সুদ খাইবেন কেডা কেডা হাত তোলেন? আপনারা হুশ আছে? আচ্ছা, সুদ খাইতেন না কেডা কেডা হাত তোলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হাত নামাইবেন না, হাত নামাইবেন না। বলেন আল্লাহ, আমরা নিয়ত করতেছি আর কোনোদিন হারামের পথে চলতাম না, ইনশাআল্লাহ। ওয়াদা করায় হাত নামান। ইনশাআল্লাহ কেন বলছি? ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে হাত নামান, হাত নামান। তবে আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, মারহাবা কইতেন না কেন? আপনাদের কাছে অনুরোধ, যদি একজন মানুষ আমার কথা থেকে হেদায়েত নেন, আল্লাহর কসম আপনার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে কি পারে না? এই আশায় রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছায়া দাও। আমি আসছি আপনাদেরকে কিছু বলার জন্য। আপনারা যদি আমার কথা দিকে, আমার দিকে না তাকায়া, আমি কিন্তু কালো মানুষ, আমার চেহারা না দেখে, আমাকে না দেখে আল্লাহর হাবিবের কথা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি বাণী হলেও পৌঁছায় দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলতেছি। আপনারা যদি একটা কথাকে মান্য করেন, আল্লাহ যদি এই কথাটাকে কবুল করে আমার আপনার এই মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? এই যে আদর্শ সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে যে মাহফিলটা হয়েছে, এটা সার্থক। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুনবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবাসে, বড় ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দেখে না, কালো দেখে না, ফর্সা দেখে না। আমার আল্লাহ কি দেখে? আমার আল্লাহ দেখে বান্দার তাকওয়া। কথা কোন ঠিক কিনা? হযরতে বিলাল, তিনি কালো ছিলেন। শুধু তিনি না, একজন ব্যক্তি আছেন আল্লাহর বড় পছন্দের, হযরতে লুকমানে হাকিম। কথা বলেন ঠিক কিনা? নাম শুনছেন নি? উনিও ছিলেন কালো। কেমন কালো? যে হাকিম লুকমান একদিন বয়ান করতেছিলেন, এমন একটা মজলিস, অনেকগুলি মানুষ। আপনারা কথা বললেন না, প্লিজ অ্যাটেনশন প্লিজ। লুকমান হাকিম বয়ান করতেছেন, তখন একজন শ্রোতা ওখান থেকে হাত বাড়াইছে, হুজুর একটা কথা বলতাম, অনুমতি হবে কি? বলে কি বলতে চাও? বলে মনের ভিতরে চাচ্ছে জিজ্ঞেস করতে, আপনি কি ওই হাকিম লুকমান যে আমার সাথে মাঠে বকরি চড়াইতো? সুবহানাল্লাহ কন্যা। হাকিম লুকমান ডাক দিলেন, এ আল্লাহর বান্দা, বই পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করো না, চিন্তা করো না। তুমি যে প্রশ্ন করেছো তোমারে উত্তর দিয়ে দেব। শুনে নাও, তুমি যেই মাঠের মধ্যে হাকিম লুকমানের সঙ্গে বকরি চড়াইতা, আমি আর কেউ না, আমি হইলাম সেই হাকিম লুকমান। আল্লাহ বলেছেন, তুইসু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক কে? ইজ্জতের মালিক কে? বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, শুনেন নাই? উসমান হাদি ভাই মৃত্যুর কয়েকদিন আগে দৃষ্টান্ত স্বরূপ মিলাদ কিয়াম আমার চোখের সামনে রেখে গেলেন। কথা বলেন ঠিক কিনা? শহীদ হয়ে গেলেন উসমান হাদি ভাই। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায়। কথা বলেন ঠিক কিনা? দেশকে ভালোবাসতে গিয়ে স্মরণীয় একজন পাত্র হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? উসমান হাদি কি খুব সুন্দর, খুব লম্বা, চেহারাটা দেখবেন। একটা ছবি দেখেছি, বাচ্চাটাকে ধরে রাখছে, এলোমেলো চুলে, বেশি বড় নয়, কিন্তু তাকে মুহূর্তের মধ্যে সবাই বুকে জড়ায় নিছে। কেন? অল্প একটু ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, এই ভালোবাসাটা যদি রবের জন্য হয়, রব আপনাকে দামি বানাতে পারে কি পারে না? কথা বলেন পারে কিনা? আমার এই সিলেটের বাবাজিরা, বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, নিজেকে নিজে পরিবর্তন করে দেন।
সমাজ থেকে যত প্রকারের অপরাধ আছে দেখবেন সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিজেকে নিজে পরিবর্তন করে দেন। আজকে থেকে ওয়াদা করেন, আমি একজন ব্যক্তি, আমি, সবাই বলেন আমি ভালো হয়ে যাব। শুধু আমি সবাই যদি বলে আমি ভালো, সমাজে খারাপ বলতে কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুনবে বাবা, আমার যেই কথা ছিল এখানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছে রহমাতুল লিল আলামিন বানায়া। একজন নয়, দুজন নয়, 2,24,000 পয়গম্বর। তার মধ্যে আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার নবী আলামিন বানাইলেন। শুধু কি তাই, হযরত জিবরাইল আমিন পাঠায়া দিলেন। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনি কি জানেন আল্লাহ কিভাবে আপনার শান বাড়াইছে? সুবহানাল্লাহ কোন না? হইছে না? জোরে কোন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন? নবী বলে, আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম। কেন বললেন? বলছে আল্লাহ ভালো জানে। আচ্ছা কথা বলেন, যে এই যে আল্লাহ ভালো জানে, এটা কি আল্লাহর প্রতি নবীর একটা ভালোবাসা হয় নাই? কথা হয়েছে কিনা? জিবরাইল আমিন বলে, ইযা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ জোরে কোন, জোরে। এ বন্ধু, হাদিসটা হলো হাদিসে কুদসি। এটা এমন একটা হাদিস যার বর্ণনা হলো আমার আল্লাহর কোরআনুল কারীম। তো ডাইরেক্ট একটা কালামুল্লাহ শরীফ আল্লাহ কমপ্লিট করে দিলেন, কিন্তু কোরআনের বাহিরে আমার আল্লাহর কিছু কথা আছে, এইগুলোরে হাদিসে কুদসি বলা হয়। ওই হাদিসে কুদসির মধ্যে বর্ণনা, হযরত জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানেননি কেমনে আপনার শান আল্লাহ বৃদ্ধি করছে, বাড়াইছে? নবী বলে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। জিবরাইল বলে, ইযা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ কোন। এই হাদিসের অর্থ বড় চমৎকার। বললেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। আমার নবী ডাক দিলেন, ও জিবরাইল, কি ব্যাপার? জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ জানায়া দিলেন, এই মুহূর্তে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, জিবরাইল রে, আমার বন্ধু নবীরে জানায়া দাও, যেখানে আল্লাহর জিকির হইব সেখানে মুস্তাফার জিকির হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সাথে কি আছে? মুহাম্মাদুর, সবাই কন্যা সওয়াব হবে, সবাই কন্যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, আজান দিবা, আজানে বলবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলে কি বলি না? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আছে না নাই? যেখানে আল্লাহ সেখানেই নবী। কথা কোন ঠিক না? যেখানে আল্লাহ সেখানেই নবী। আমার আল্লাহ বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। আমার আল্লাহ কই, হাবিবুল্লাহ গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ জানায়, দোস্ত আমার, বেজার হইয়েন না, উৎসাহ কইরেন না, যেখানে আল্লাহ আছে সেখানে আপনি মুস্তাফা নবী থাকবেন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীরে আল্লাহ এমন জায়গায় রাখছে। কেমন জায়গায়? আল্লাহ কো, যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে। আল্লাহ কো, আমি হইলাম রব্বুল আলামিন, নবী গো আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নিজের ব্যাপারে যেই লকব লাগাইছে, বন্ধুর ব্যাপারেও সেই লকব লাগাইছে। তাইলে নবীর দাম কম না বেশি? আমরা ওই নবীর উম্মত। কথা বলেন ঠিক কি না? আচ্ছা প্রশ্ন করি, একটু মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। আপনি অপরাধ করলেন, আপনার বাবাকে এই এলাকার চেয়ারম্যান ডাকলো, অমুক মিয়া তোমার সন্তান অপরাধ করছে, মানুষের সামনে। আর জিকির হবে ইনশাল্লাহ, হবে তো? একটু কথা বলি আগে, অসুবিধা নাই তো? আগে একটু কথা বলি। যদি আপনার বাবাকে, মনে করেন আমি আপনাদের কাউকে বললাম না, আমি মুফতি বাহাউদ্দিন, আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য শুধু ঢাকা থেকে দাওয়াত করে এখানে এনেছেন। আমাকে যদি আমার এলাকার চেয়ারম্যান সাহেব আমার বাবাকে ডেকে নেয় যে মুফতি বাহাউদ্দিনের বাবা, আপনার সন্তান এমন একটা অন্যায় করছে, এতে আমার বাবার মান সম্মান বাড়বে না কমবে? একটু জোরে বলেন, বাড়বে না কমবে? আমি প্রশ্ন করি, যেই নবীর উম্মত দাবি করলেন, আচ্ছা ওই নবী হাসরের ময়দানে যদি দেখে উম্মত গুনাহগার, নবী কি কষ্ট পাবে না? একটু কথা বলেন না, পাবে কি না? ওই নবী তো সরকারে দুজাহা, জীবনভর উম্মতের জন্য কেঁদেছেন। ওই নবী যদি রহমাতাল লিল আলামিন হাসরের ময়দানে আমার আপনার জন্য লজ্জিত হয়, এই কষ্ট কি ভিতরে রাখার মতো? কথা বলেন, রাখার মতো? আমরা কি চাই নবী লজ্জিত হোক? আজকে থেকে নিজেকে নিজে এই কথাটা প্রশ্ন করবেন। এই মন, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। বনি ইসরাইলের এক যুবক, আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলি এলাকার মধ্যে এমন একটা সুনাম অর্জন করছে, এক বাক্যে সবাই তাকে চিনে। মারহাবা কন্যা। ভালো মানুষের পিছনে একটু দুষ্ট মানুষ থাকে কি থাকে না? এলাকার কিছু যুবক চিন্তা করলো, এই আল্লাহর ওলির একটা পরীক্ষা আমরা নিয়ে নেই। কি পরীক্ষা? একজন দুশ্চরিত্র নারীকে তারা কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করে বলছে যে এই যে যুবকটা পাহাড়ের উপরে ইবাদত করে, তুমি তার চরিত্রে একটা দাগ লাগাই দিতে পারলে তোমাকে বড় ধরনের একটা উপহার দিব। নাউজুবিল্লাহ বলেন। মহিলা মানুষ টাকার জন্য দেহ ব্যবসা করে, যখন প্রস্তাব পাইলেন রাজি হয়ে গেল। এলাকার মানুষগুলি মহিলাটারে লেলায়া দিচ্ছে তার পিছনে। 70 বছর ধরে ইবাদত করে। কত বছর? 70 বছর ধরে ইবাদত করে আল্লাহর বান্দা বনি ইসরাইলের ওই যুবক যখন রাত্রিবেলা ঘরের ভিতরে যখন ইবাদতের মধ্যে মগ্ন হয়, এমন সময় একজন নারী অল্প অল্প করে বৃষ্টি পড়ে। এমন রাত্র হয় কি হয় না? হালকা হালকা বৃষ্টি পড়তেছে, অন্ধকার রাত্র। দরজায় গিয়ে আঘাত দিছে পরে ভিতরতে বলছে কে? মহিলা বলতেছে, বাবা আমি একজন অসহায় নারী, বিপদে পড়ে গেছি, দরজাটা একটু খুলে দেন। আচ্ছা আপনাকে যদি কেউ এমনভাবে বলে, বাবা একটু বিপদে পড়ছি, আপনি কি খুলবেন না দরজাটা? ওই আল্লাহর ওলি দরজা খুইলা দিছেন, দিয়া বলছে কি ব্যাপার? বলে আমি মহিলা মানুষ, আমার ইজ্জতের ভয় আছে, আমাকে একটু আশ্রয় দেন। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আমার, তার উদ্দেশ্য কি ভালো না খারাপ? না, উদ্দেশ্য ভালো না খারাপ? আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে দরজা খোটা খুলে দিল। দরজা খুলে ডাকলেন, কি ব্যাপার বলেন না? বলে আল্লাহর বান্দা আমি শুনেছি তুমি একজন আবেদ বান্দা, তবে তোমার কাছে আসছি রে, আজকে রাত্রটা আমার একটু জায়গা দাও, আমি রাত্রটা তোমার এখানে কাটাইব। যখন এই কথা বলছে, আল্লাহর ওলি মায়া কইরা তারে ঘরের ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া বলছে ঠিক আছে তুমি এখানে বিশ্রাম করো। রাতের গভীরে তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর বান্দা নামাজের মুসল্লার মধ্যে যখন দাঁড়াইলো, এই মেয়েটা তার চরিত্র ভালো না, এই চরিত্র হারা মহিলাটা চিন্তা করলো কিভাবে তারে আমার দিকে আকৃষ্ট করা যায়। এই কথাটা ভেবে বারবার তার সামনে দিয়ে হাঁটে, তার সৌন্দর্যটা প্রদর্শন করে ওই যুবকের সামনে দেখাইতে লাগলো। বনি ইসরাইলের যুবক নামাজের মধ্যে দাঁড়ায় আসিল। কোথায়? নামাজরত অবস্থায়। মেয়েটা বারবার হাঁটতেছে, যুবকের মনটা তার দিকে গেছে। নাউজুবিল্লাহ কন্যা। শয়তান আমাদের বন্ধনের শত্রু, কঠিন বড় শত্রু, প্রকাশ্য দুশমন। যুবকের মনে একটু ধাক্কা দিছে। যখন ধাক্কা দিছে, যুবক নামাজটা পইরা ঘরের ভিতরে একটা মোমবাতি কিংবা কফি ছিল, একটা আলো আগুন ধরতেছিল। এই যুবক আগুনটার পাশে গিয়া বলে, যুবক নিজে নিজের প্রশ্ন করে, তুই যে মহিলার দিকে মন দিয়া দিলি, এই মহিলা সৌন্দর্যটা তুই দেখলি, তবে তোরে প্রশ্ন করি, তুই কি আজকে অন্যায় করার পরে জাহান্নামের আগুন সইতে পারবে কিনা? যুবক নিজের প্রশ্ন করে, জাহান্নামের আগুন যদি সইতে পারো তাহলে তুমি বুঝবা তুমি যে না করলে অসুবিধা নাই, তবে তার আগে তোমার দুনিয়ার জমিনের আগুন দিয়া পইরা পরীক্ষা করবো। জোরে কন্যা আল্লাহু আকবার।
যুবক নিজেরে প্রশ্ন করে, নিজেকে প্রশ্ন করতেছে, এমন আগে তোরে দুনিয়ার আগুন একটু পোড়ায় দেখি কেমন লাগে। আল্লাহু আকবার কর না, কেউ খারাপ লাগতেছে? যুবক প্রথমে ডান হাতে শাহাদাত আঙ্গুলটা আগুনের মধ্যে ধরে রাখছে এইভাবে, মেয়েটার দৃশ্য দেখতেছে। যুবক যখন আঙ্গুল দিল, আগুনে আঙ্গুলটা পুড়ে পুড়ে এই পর্যন্ত যখন এসে গেল, যুবক এই আঙ্গুলটা পুড়ে যাওয়ার পর আঙ্গুলটার মধ্যে বিন্ডিশ লাগায়া আবার নামাজও খার হইছে, 2 রাকাত করে আবার নিয়ত করছে। মহিলাটার তো কাজও একটা, যেইভাবে হোক চলে বলে কৌশলে তারে ঘুরায় দেওয়া, কথা বলেন ঠিক কিনা? যখন আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এমন সময়ের মধ্যে মহিলাটা সামনের দিকে আবার ঘুরতেছিল। যুবকের মনে একটা জাগনা দিল, কিরে এত সুন্দর মেয়ে, এই কথা যখন আসছে, যুবক আবার নামাজ শেষ করিয়া আগুনের সামনে গিয়া বসতে, সুন্দর করে বইয়া আবার এই আঙ্গুলটা ফুরাইতে লাগলো। 1টা 2টা 3টা, লম্বা করতেছি না, 1 2 3 4 5 6 7 8 9, কথা কয় না, কত? 10টা আঙ্গুল পুরায় ফেলছে। পুরানো মাত্র ছায়া দেখে মেয়েটা তার ঘরে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন তো, যুবকের কি বিপদ বাড়ছে না কমছে? যুবকের এমন টেনশন, ওই বাকি যুবক সবাই যখন পাকড়াও করলো, এসে দেখে মেয়েটা মারা গেছে ঘরের ভিতরে। কথাটা এই জন্য বলছি, নিজেকে প্রশ্ন করবে, গুনাহ করার আগে প্রশ্ন করবেন, এই মন তুই যে আমার সাথে এরকম করতেছিস, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? এই মনের সাথে নফসের সঙ্গে যখন যুদ্ধ করবেন, তখন আপনি প্রকৃত ইমানদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলি মাথায় রাখবেন। যদি এইগুলি কথা, নিজের নফসের সাথে যুদ্ধ করা। যুবকটার যখন এলাকার বিচারক কাজীর কাছে নিয়ে গেল, সবাই নিয়ে কইছে এই যুবকের ঘরে মেয়েটা মারা গেছে। যখন মারা গেল, যুবক ডাক দিয়া নিল, যুবকরে বাইন্দা নিয়ে জিজ্ঞেস করে, এ যুবক, এই মেয়েটা তোমার ঘরে মারা গেছে, কিভাবে মারা গেল? এই মেয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী। এমন ভাবে তারে পাকড়াও করছে, মৃত্যুর জন্য মৃত্যুদণ্ড। যুবকটা তখন কান্দা শুরু করছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ করেন না? যুবকের সম্পর্ক কার সাথে? 70 বছরের আবেদ। বলে যে আমার জন্য আপনারা যে সিদ্ধান্ত দিবেন, নেওয়ার আগে আমার একটা কথা, আমি 2 রাকাত নামাজ পড়বো, পড়ার পরে আপনারা যে সিদ্ধান্ত নেবেন। বলছে যে না, তোমার সিদ্ধান্ত একটাই, মৃত্যুর বদলে মৃত্যু, ফাঁসি হবে। তো বলে ফাঁসির আগে একটু নামাজ পড়ি, 2 রাকাত দেন। যুবক নামাজে খারাইছে। এই যুবক বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, আজকের পর থেকে যখন কোনো বিষয়ের অভাব থাকবো, যখন দেখবেন আপনি কোনো কিছু পাচ্ছেন না, একটা আমল করবেন। একটা আমল, বেশি না, একটা আমল যদি আপনি করেন, আপনাকে আমি 100% ভাবে বলে যেতে পারি, ভাই আপনি 1টা মাস আমলটা করে দেখেন, আপনি যেই উদ্দেশ্য করছে, খারাপ উদ্দেশ্য নয়, ভালো উদ্দেশ্য করবেন, ইনশাল্লাহ আপনার এই আমলটার কারণে আপনার উদ্দেশ্যটা হাসিল হবে। মারহাবা কন্যা। এই আমলটা হলো, রাতের গভীরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াবেন, 4 রাকাত 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, পড়ে দুরুদে সাইফুল্লাহ পড়বেন। কোন দুরুদ? দুরুদে সাইফুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিঈ ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিঈ ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমি আপনাদেরকে ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আপনি 1 মাস করে দেখেন, আপনার ভিতরে যে চাওয়া, অভাব, আপনি যে দুঃখে জর্জরিত, আল্লাহ দেখবেন সমাধান করে দিবেন। মারহাবা কোন? এজন্য এটা নিয়ত করবেন, নিজেকে প্রশ্ন করবেন, আমি যে অন্যায় করতেছি, এই অন্যায়ের শাস্তিকে আমি বুক করতে পারবো কিনা। যুবক আঙ্গুল ফুরায় ফেললেন, তারপরে তার উপর একটা অপবাদ আসলো, মেয়েটা মারা গেল কেন? যখন কাজী ডেকে আনলেন, কাজী
ডাক দিলেন, কেন মৃত্যুবরণ করলো তোমার ঘরে, তার জন্য তুমি ফাঁসির আসামি। যুবকটা বলল, ঠিক আছে ফাঁসি দিয়ে দিবেন, কোনো আপত্তি নেই, তবে তার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ কোন 2 রাকাত নামাজে যুবক দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইলেন। নামাজটা শেষ করে 2টা হাত উঠাইয়া দিলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, 70 বছর ধরে ইবাদত করি আল্লাহ, যদি তোমার মাহবুব বান্দা হয়ে থাকি তাহলে শোনো গো, আজকে আমার এই বিপদ থেকে গো তুমি আল্লাহই হেফাজত করবা। জুরে কন্যা সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? যুবক যখন কাঁদতেছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ ওই মৃত মেয়েটাকে জিন্দা করে দিলেন। সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিলেন, ও বাদশাহ, ও রাজা শুনে নাও, ও বিচারপতি শুনে নাও, এই যুবকরে ফাঁসি দেওয়ার দরকার নাই, যুবক আমারে হত্যা করে নাই। আমি যুবকের ঘরে ঢুকেছিলাম যুবকের চরিত্র নষ্ট করার জন্য। যখন আমি ঢুকেছি ওই যুবকের ঘরের ভিতরে যখন গেলাম, আমি দেখেছি যুবক আমার দিকে যখন তাকাইতে চায়, এই যুবক নিজের সঙ্গে যুদ্ধ করে আগুনের মধ্যে হাত দিয়ে দিয়ে, একটা নয় 2টা নয়, তাকায়া দেখো যুবকের হাতের মধ্যে 10টা আঙ্গুলের একটা আঙ্গুল আর নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। যতক্ষণ করেছিলাম ততক্ষণই আমি দেখেছি সে যুদ্ধ করেছে নিজের নফসের সাথে, আমার দিকে একবারও তাকায় নাই। কিন্তু হঠাৎ করে আমার সামনে মালাকুল মউত আজরাইল হাজির। জুরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে? আল্লাহ যদি মারে কেউ বাঁচাইতে পারে? এই জন্য বাজান, বিপদে পড়লে চাইবেন কার কাছে? জোরে কন্যা কার কাছে? এই ওলি আল্লাহর বাংলাদেশ আর শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা আল্লাহর ওলির দেশ, আল্লাহদের ওলিদের উসিলা চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আমার কোনো লাম বইতেছে কেনা? আল্লাহর ওলিদের উসিলা করে চাইলে আল্লাহ ফিরাই দেয় না। সুবহানাল্লাহ কর না। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর ওলি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মূসা নবীর একজন উম্মতেনী মহিলা 12 বছর ধরে সন্তান হয় না। কত বছর? এখানে 2টা পয়েন্ট বলবো, এটা বলে ওয়া শেষ, জিকির হবে ইনশাআল্লাহ। একটা পয়েন্ট শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় করলে কি হয়? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের প্রসঙ্গে একটু কথা আপনাদেরকে শোনাই। এই মূসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা, তিনার ঘরে সন্তান হয় না 12 বছর। কত বছর? 12 বছর ধরে যখন সন্তান আদি হয় না, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মহিলা চলে গেছে, গিয়া কইতেছে, আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ কন্যা। মূসা গো, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। আচ্ছা, সময় শেষ না? আর এদিকে যাচ্ছি না, একটু জিকির হয়ে যাক। কি কন? না, আমি শুধু ঢাকা থেকে আসছি বাবা, একটু বুঝেন, শুধু ঢাকা থেকে আসছি। কালকে প্রোগ্রাম ছিল হবিগঞ্জে। আচ্ছা, অল্প সময় কথা বলতে, ফজরের নামাজটা পড়তে হইব। কথা বলেন ঠিক কিনা? পড়বেন তো ইনশাআল্লাহ ফজরের নামাজ। মূসা পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, মূসা গো, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন? বলে হ্যাঁ। তাইলে আপনি কি আল্লাহর একটু জিগাইবেন, আল্লাহ কি আমারে কোনো সন্তান দিব কিনা? সুবহানাল্লাহ কন্যা। মূসা নবী যখন এই কথাটা শুনলেন, মূসা নবী চলে গেলেন কুহে তুরে, আল্লাহর সাথে কথা বললেন। কথা বলার পরে জিগায়, রব্বুল আলামিন, আমার একজন উম্মতেনী, আপনার একজন বান্দি প্রশ্ন করেছিল, রব্বুল আলামিন 12 বছর হয়ে গেল, কোনো সন্তানাদি হয় না, কোনো সন্তানাদি হয় না, আল্লাহ তারে কোনো সন্তান তুমি দিবানি? এই কথার উত্তর লইয়া মূসা নবী বাড়িতে আসছে। পরের দিন মহিলা মূসা নবীর কাছে যখন আসছে, মূসা নবীর চেহারাটাও একটু মলিন। সুবহানাল্লাহ কন্যা। আপনারা যখন এখানে মন বেজার করে বইয়া থাকলেন হইলে, আমিও বুঝলাম হইলে ওয়াজ মনে মজা লাগে না। কথা কোন ঠিক কিনা?
ওই মুসা নবীর কাছে মহিলা গিয়া দেখে মুসা নবীর মনটা বড় বেজার। মহিলারা দেখা মাত্রই মনটা একটু বেজার হয়ে গেছে। তো মুসা নবী কইতাছে, মা গো তুমি তো আসছো, তবে তোমার উত্তরটা যদি তুমি শুনো তোমার মনটা ভালো থাকতো না। মহিলা বলে, হুজুর আর কোনো কথা মানব না, আমার একটু শোনায়া দেন কি কথা আমার আল্লাহ জানায়া দিছে। মুসা নবী কয়, ও মা শুনিয়া লাও, আমার আল্লাহ কইছে তোমার গর্ভে কোনো সন্তান রাখে নাই। মহিলাটার চোখ দিয়া অজর নয়নে পানি পড়তেছিলেন। মহিলা কান্নারত অবস্থায় জিহ্বা দিয়ে একটা আওয়াজ তুললেন, আলহামদুলিল্লাহ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সংবাদটা কি সুখের না দুঃখের? দুঃখের সংবাদ ছিল, কিন্তু মহিলা আলহামদুলিল্লাহ পরে কান্না করতে করতে বাড়িতে চলে আসছে। স্বামীরে বলতে, স্বামীরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দিছে মুসা পয়গম্বর আমার গর্ভে কোনো সন্তান আদি আল্লাহ রাখছে না। মহিলাটা কাছের ঘরের মধ্যে গিয়া পাকশালার মধ্যে রান্না করব রুটি বানায় আর গোশত বানাইতেছিলেন। গোশত রুটি যখন তৈরি হয় দরজার সামনে একজন ভিখারি দাঁড়ায় গেছে। ভিখারি আইসা কয়, কে আছো গো? এই বাড়ির মধ্যে কে আছো? আমি ভিখারি, দুদিন ধরে খাবার খাই না, কিংবা 3 দিন ধরে খাবার খাই না, আমার একটু খাবার দাও, একটু খাবার আমারে দাও। মহিলা কান্না করতেছিলেন, কিন্তু মহিলা ভিক্ষুকের দিকে মনোযোগ দেয় না, বলে যাও এখান থেকে যাও, আমার কাছে এখন আর তোমার দেওয়ার মতো কিছু নাই। মহিলা কান্না করে। এমন সময় আল্লাহর ওলি আবার ডাক দিয়া কয়, ওই ভিক্ষুক ডাক দিয়া কই, মারে একটা রুটি দিলে সন্তান হইব একটা। সুবহানাল্লাহ কোন। পাগলাই কইছে একটা রুটি দিলে সন্তান হইব একটা। এই কথা কিন্তু বলে নাই যে সন্তান দিমু একটা। কি বলছিল? একটা রুটি দিলে সন্তান হইব একটা। মহিলা মানুষ, মনটা বড় নরম, কথা বলেন ঠিক না? যারা বিয়ে করছেন তারা জানেন মহিলারা খুব নরম, আবার রাইগা গেলে গা খুব শক্ত, বাবারে অনেক গরম, কথা বলেন ঠিক না? তো মহিলা মানুষ তো এই কথা যখন শুনছে চট করে বলতেছে, কি বললেন? আবার বলেন। বলে, হ্যাঁ বলছি তো, যদি একটা রুটি দেও তাহলে সন্তান একটা হইব। মহিলা কিন্তু কেমন একজন নারী! এই ভবানীপুরের মাগো, ও বোনের আমার, জানায়া দেই, শোনা নাও একটু, আজ তোমাদের জন্য করি গো আম্মা। ওই মহিলাটা সন্তান হই না 12 বৎসর, যখন পাগলা কইছে একটা রুটি দিলে সন্তান হইব একটা। মহিলা খুশি না বেজার? অনেক আনন্দ, কিন্তু এরপরে রুটি দেয় না। কারণ কেন জানেন? রুটির মালিক কিন্তু মহিলা না, মালিক কে? স্বামী। মালিক কে? আম্মা কোনো জিনিস যখন করতে বের করবেন স্বামীরে না বইলা বাই করেন না। দেখেন এই মহিলা সন্তান আল্লাহ কইছে নাই, আল্লাহ কইছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন মহিলার গর্ভে সন্তান নাই, কিন্তু পাগলা কইছে একটা রুটি দিলে সন্তান হইব একটা। ওই পাগলার কথা শুনে না মহিলা বলে, বাবা দাঁড়াও, যাইও না, আমি একটু অনুমতি নিয়ে আসি, আমার স্বামীর সঙ্গে কথা আছে। মহিলা ডাক দিয়া কই, স্বামী রে, ও স্বামী, একটা দরজার মধ্যে পাগল একটা দাঁড়ায়া বলছে একটা রুটি দিলে একটা সন্তান হইব। সুবহানাল্লাহ কইন না? পুরুষ মানুষ রাজ্যে গেছে গা, ওই বেহুবের ঘরের বেহুব আগুইরা বাহিরের দিকে যাওয়া শুরু করছে। পাগলা যখন যা 1 কদম 2 কদম দে, মহিলার মনটা এখন খুশি না বেজার, মুখটা একদম বেজার হয়ে গেছে। ডাক দিয়া কো, বাজান আপনি দি জান গা, আমারে কিছু কইতেন না? মুস্কি একটা হাসি দিয়া কয়, মারে চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা করিস না, যিনি সন্তান দেওয়ার মালিক সময় হইলে ঠিক হই তোরে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু জিলা দিব হিলে কইছে নাই, কথা কোন ঠিক কিনা? চলে গেল 1 মাস। 1 মাস পরে মহিলা মানুষ তো প্রতি মাসে একবার অসুস্থ হয়। এটা অনেক পুরুষ জানতেও পারেন, যারা বিয়ে করছেন তারা জানেন, মাসে একবার অসুস্থ হয়। কিন্তু ওই মহিলা এই মাসে আর অসুস্থ হয়েছে না। মহিলা মানুষ তো মনের ভিতরে একটা আনন্দ আইছে। মাঝে মধ্যে দেখবেন মহিলারা মনের থেকে জিরাইডি কয়, আবার কিছু কথা আছে গোপন যখন করব আপনি যতই বাইল দিন কইতো না, কথা কোন ঠিক কিনা? স্বামী জিগায় স্ত্রী রে,
এক মাসের মধ্যে তোমার হাসতে দেখলাম না, আজকে দি তোমার মনটা আনন্দিত, মারহাবা কইনা। মহিলা ডাক দিলেন, স্বামী রে, ও স্বামী, কিছু না, তবে একটু অপেক্ষা করে একটা খুশির সংবাদ তোমার জানাইব। স্বামী কই, কি ব্যাপার? প্রতিদিন এবার স্ত্রীর দিকে তাকায়, এই এক মাস পর থেকে স্ত্রী দিন গণতে থাকে। 60 নম্বর দিন যখন আসে স্ত্রীর মুখে তখন হাসির একটা, আনন্দের একটা গোলাপ ফুটে, যেরকম সুবহানাল্লাহ। অনেক খুশি স্বামী দেখে দিন যাচ্ছে, স্ত্রীর আনন্দ বাড়তেছে। কারণ স্ত্রী কয় না কেন, 1 মাসের সন্তান নষ্ট হয়ে যা, 2 মাসের সন্তানও নষ্ট হয়ে যা। 3 নম্বর মাস যখন চলে গেল, 90 দিন পার হয়ে গেল, তখনও মহিলা অসুস্থ হয় না, মাসিক হয় না। এই মহিলা এবার আনন্দের চিত্তে এবার স্বামীরে ডাক দিল, স্বামী রে, ও স্বামী শুনে নাও, তুমি আমার কাছে জানতে চাইছিলা আমি কেন এত আনন্দিত আজকে তোমারে কইমু। আমি তো আর কিছু না, মা হইতে যাইতেছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী আনন্দিত হয়েছে ঠিকই, কিন্তু বিশ্বাস তো করে না, কারণ আল্লাহ কইছে নাই। এখন যদি মহিলাকে বিশ্বাস করা সম্ভব, এখন স্বামী বিশ্বাস করে না, কত এক কাজ করেন, চলেন আমরা আল্লাহর পয়গম্বর মুসার কাছে যাবো, সুবহানাল্লাহ কন্যা। মুসা নবীর দরবারে স্বামী আর স্ত্রী যখন হাজির, সালাম দিছে মুসা নবীরে। মুসা নবীকে কে ছায়া দেহে মহিলা তার স্বামী লই আইছে। পরে মুসা নবী কো, মাগো তোমার তো বলছি তোমার ঘরে সন্তান নাই, স্বামী লই আসলে কি লাভ হইব, আল্লাহ কইছে নাই, তা আমি কি করবো? মহিলা কয়, হুজুর আপনি তো আল্লাহর একজন মাহবুব পয়গম্বর, ও হুজুর আপনি কইলেন কালিমুল্লাহ, আপনার নবুয়তের চক্ষুটা একটু তাকান, একবার নবুয়তের চক্ষু দিয়া দেখেন আমার গর্বে কি কিছু দেখা যায় কিনা। আল্লাহু আকবার। মহিলা যখন এই কথা কইছে, মুসা পয়গম্বর নবুয়তের চক্ষুটা তাকায় দেখে মহিলার গর্বে সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহ কইছে না, এই আল্লাহ সন্তান দেয়, কথা কোন ঠিক না? মুসা নবী লজ্জায় পড়ে গেল, কি ব্যাপার? আল্লাহ কইছে দিত না, আবার কেড়ে দিছে। মুসা নবী দৌড় শুরু করলো কুহে তোড়ে, সিনাই পর্বতে দৌড় শুরু করলেন। আল্লাহ কয়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ শপথ করেছেন ওই জৈতুনের এবং কি 3 ফলের। আল্লাহ কয় তুর সিনিন, সিনাই পর্বত মানে তুর পাহাড়ে, এই তুর পাহাড়ে মুসা নবী দৌড়ায়। মুসা পয়গম্বর যখন দৌড়াইলো, মুসা নবী কুহে তুরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে রেখে, ও মাবুদ মাওলা একটু কথা বলতাম, অনুমতি দিবানি। আল্লাহ কয়, কি বলবা? বলে, তুমি কইছিলা তোমার বান্দির গর্ভে সন্তান নাই, কিন্তু এখন কোত্থেকে সন্তান হইল? সুবহানাল্লাহ। আল্লাহ ক, মুসা ঠিক আছে, তোমার প্রশ্ন উত্তর দিব পরে, আগে আমার লাগি যেটা মানুষের কলিজা লইয়াও। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কি চাইছে? যেটা মানুষের কলিজা। মুসা নবী একটা ডুলা এবং একটা ছুরিয়া দৌড়ায়, বা যখন কসাইয়ের দোকানে গিয়া বলে, এ কসাই ভাই, তুমি তো গোশত বিক্রি করো, কলিজাও বিক্রি করো, তবে তোমার কাছে আসছি যেটা মানুষের কলিজা হইবনি। আল্লাহু আকবার কন। আচ্ছা কোন সরি, এই কথা কইলে মানুষ কি দৌড়ানি দিব নাকি সুন্দর করে আদর করব? মুসা নবী যখন এই কথা কইছে, কসাই বড় বড় চুপ করে আছে, কিও কি কও? যেটা মানুষের কইলে কিতে করবা? আমার আল্লাহ লাগবো। সুবহানাল্লাহ কন্যা। মুসা নবী কসাই বলে, মুসা এখান থেকে চলে যাও। এইভাবে গোটা এলাকায় মুসা নবী করলো, বাজারে বাজারে দুয়ারে দুয়ারে করলো, যেটা মানুষের কলিজা হয় না, যেটা মানুষের কলিজা নাই, কলিজা নাই, কলিজা নাই। মুসা নবীর মানুষগুলি পাগল কইয়া এলাকা থেকে দৌড়ায় জঙ্গলায় পাঠাইছে। এলাকাটা জায়গা দেয় না, গেলেই দৌড়া মুসা নবীরে। মুসা নবী পাগল হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ কন্যা। মুসা পয়গম্বর জঙ্গলের ভিতরে দৌড়তেছে, চিন্তা, আল্লাহ কইলটা জানি কই ফামু। গিয়া দেখে এক পাগলা
জংলার ভিতরে বলতেছে কলিজা লাগবো নি কলিজা, জেতা মানুষের কলিজা। আল্লাহু আকবার। জেতা মানুষের কলিজা পাগলা বিক্রি করে। মুসা নবী খুশি না বেজার? খুশিতে বাব্বা কুম করে মুসা পয়গম্বর ডাক দিয়া কই আল্লাহর বান্দা কি কলিজা দিবা? বলে জেতা মানুষের কলিজা দিব। ও বান্দা, ও আল্লাহর বান্দা শোনো, তাইলে দাও। বলে তাইলে তোমার ছুরিটা দাও। সুবহানাল্লাহ কোন। ছুরি দিয়া বুকে ফার দিয়া কলিজাটা বাইরে করে মুসা নবীর হাতে দিছে। সুবহানাল্লাহ কোন না। কিন্তু পাগলা মরে নাই। পাগলা তো সাধারণ কেউ না, পাগলা হইল আমার মাওলার দেওয়ানা। কথা কোনটি ঘৃণা? সিলেটবাসী জগন্নাথপুরের বাবাজির আমার এই ভবানী বুড়ের বাবারা অন্তরের গান লাগায়া শোনো। ওই পাগল কলিজা কইলা যখন দিয়ে দিল, মুসা নবী কলিজা নিয়ে দৌড়ায়। পাগলা বলে মুসা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার আল্লাহ কইছে কলিজা খাইব, যেটা মানুষের কলিজা। কলিজা দিলাম, এবার আল্লাহ যদি কই কলিজা খাইতো না কি করবা? সুবহানাল্লাহ কই না? মুসা কারো একটু সিনার গোস লইয়া যাও। সিনার গোস দিছে। মুসা নবী জাগা কখারো একটু রানের গোস লইয়া যাও। আল্লাহ যদি কো মুসা সিনাও খাইতাম না, রানের গোস দিয়ে দিছে। মুসা পয়গম্বর আনন্দে যখন দৌড় দিল, আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে আর কুহে তুরে আওয়া লাগবে না, ওইখানেই দাঁড়াও। শুনে নাও রে মুসা, তুমি যেই কারণে প্রশ্ন করেছিল তোমার প্রশ্নের উত্তর তোমার দেয়া রে। মুসা, যেই লোকটা আমি রবের কথা শোনা মাত্রই কলিজাটা দিতে পারল রে মুসা, ওই বান্দা যখন আমি রবের কাছে চাইছে, ও রব তোমার বান্দির কোনো সন্তান আদি নাই, আল্লাহ তোমার বান্দিরে একটা সন্তান তুমি দান করো। মুসা রে আমি কি পারি না আমার বন্ধুর কথাটা শুনতে? জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা কল্লা এটার মানেটা কি? তুমি যে আমার শরম দিলা। ও মুসা, এখানে তোমার কোনো দোষ নাই, আমি আল্লাহ যে দিছি এটার হাকিকত জানি নালো। সুবহানাল্লাহ কন্যা। মুসা রে তোমার কাছে যখন আমার বান্দি গিয়েছিল কি বলছিলা? বলছে আল্লাহ তুমি যেটা কইছো আমি তো এটাই কইছি। তুমি কইছো সন্তান আদি নাই, আমি তো এটাই উনাইছি। এরপরে আমার বান্দি কি কইছিন? কল্লা দুইটা চোখের পানি ফালাইয়া মুখ দিয়া বাইর করছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কয় ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সুবহানাল্লাহ কন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছে। মহিলা রাগ করে নাই, গুসা করে নাই, কান্না করছে, আর জিব্বালায় বলছে আলহামদুলিল্লাহ। এ মুসা, এই পাগলারে তুমি দেখছো না? এটা আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ পাঠাইছি। কেন পাঠাইছি তাইলে শোনো। ওই বান্দি আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ ধাক্কাটা আমার আরশ আজিমে আইসা লাগছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসারে ওই আলহামদুলিল্লাহ বলার কারণে একটা পাগলা আমি আল্লাহ বানায়া ওই মহিলার কাছে দিলাম পাঠাইয়া। পাগলা যখন গেছে পরীক্ষা করার জন্য পাগলারে পাঠাইছি, আমার বান্দির মনটা কেমন, আমার বান্দির মনটা। এ মুসা, আমার বান্দির খাওয়া রুটিটা বান্দি খাই নাই, আমার পাগলের কত চিন্তা করে রে, এই রুটিটা পাগলা দান কইরা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার আলহামদুলিল্লাহ বলছিল, দুই নাম্বারে দান করছিল। সুবহানাল্লাহ কন্যা। মুসা আমার বান্দারা যখন দান কইরা দিছে, এই পাগলা সঙ্গে সঙ্গে আমার দরবারে কার্য করছে। আল্লাহ তোমার এই বান্দির মনটা এত নরম, নিজে না খায় আমার খাওয়াইছে। আল্লাহ তোমার কাছে তো সন্তানের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহর দেবার অভাব আছে? আল্লাহ গো তোমার কাছে তো কোনো অভাব নাই, তোমার ওই রহমতের ভান্ডার থেকে দয়া কইরা একটা সন্তান তারা দান করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় মুসারে এই পাগলার আমি পাঠাইছি পরীক্ষা করার জন্য, কিন্তু আমার বান্দি এমন ভাবে পরীক্ষায় পাস করছে, আমি আল্লাহর সহ্য করতে পারি না। আমি আল্লাহর মায়ার সাগর, দয়ার সাগর আল্লাহ, আমি আল্লাহ দয়া কইরা আমার বান্দিরে সন্তান দিলাম দান কইরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, তাইলে দুইটা বিষয় আপনাদেরকে বলি। এক নাম্বার, বিপদে আপদে যত মুসিবত আসুক কি করবেন? আল্লাহ শুকর আদায় করবেন। কি করবেন? কেউ যদি জিগায় কেমন আছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এই শব্দটা চয়ন করবেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
খারাপ আছি বলবেন না, অসুস্থ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। হ্যাঁ, তবে একটু অসুস্থতা অনুভব করতেছি, আগে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কেউ যদি আপনার কাছে চায় আল্লাহর রাস্তায় আমাকে দেন, পকেটে যা আছে 1 টাকা হোক 2 টাকা হোক আল্লাহর রাস্তায় বললে কখনো মিসকিন গরিবকে ফিরাই দিবেন না। পারবেন তো ইনশাল্লাহ? কিয়াম করুন, অসুবিধা হইব? আসেন নবীরে দাঁড়ায় সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আপনার দিদার যদি একবার পাইতাম, আপনার কদম ধরিয়া চুমিতাম, বলিতাম কত যন্ত্রণা করিতাম মনের বাসনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবী গো আমরাতে প্রথম গুনাহগার ডাকি গো আপনাই বারেবার, দেখা দিন সব নিয়ে দিবার এই আরজ তলবা এই আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো মায়ার নবীজি আমার, আমরা যে তোমারি দেওয়ানা, একবার কাছে মোদের ডাকো না, যেতে চাই সোনার মদিনা, নিয়ে যার মনে মানে না, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
কেউ তো বুঝে না, শুনাইলে কেউ তো শুনে না, শুনিব শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বিকামালিহি তুজবাল পূজা বিজামালিহি হাসনাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আমি শুধু ঢাকা থেকে আসছি আপনাদের ভালোবাসা দেখে। গজল গাওয়াবেন আবার? আচ্ছা গাবো ইনশাল্লাহ। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আমি আপনাদের এলাকায় এসেছি, আমার ড্রাইভার সাহেব গিয়ে বলতেছে, হুজুর কই আইছেন, লোক দি নাই। আমার মনটা একটু খারাপ হয়ে গেল, চিন্তা করলাম যে সত্যি কি লোক নাই। আবার একটা কথা ভাবছি, এই সিলেটে আমি অনেক প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ কোথাও থেকেও লোক ছাড়া প্রোগ্রাম করে দেয় নাই। যেখানেই বসছি আলহামদুলিল্লাহ লোকদের ভালোবাসায় খুশি হয়ে গেছি। আপনারা খুশি তো?